এসএসসি মামলার সুপ্রিম রায়ে ২৬,০০০ চাকরি বাতিল হওয়ায় মুর্শিদাবাদের বহু স্কুল সমস্যায় পড়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ফরাক্কা থেকে হরিহরপাড়া। দিকে দিকে স্কুলে অসংখ্য শিক্ষক শিক্ষিকার চাকরি গেল। একদিকে হাহাকার, অন্যদিকে কোন পথে শিক্ষা? প্রশ্ন একাধিক। মুর্শিদাবাদের সবচেয়ে বেশি উদ্বেগের ছবি ফারাক্কায়। উদ্বেগের ছবি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুলে। শীর্ষ আদালতের রায়ের ফলে এক ধাক্কায় এই স্কুলে ৩৬ জন শিক্ষকের চাকরি বাতিল। অর্জুনপুর হাই স্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৬৭ জন। সুপ্রিম কোর্টের রায়ে গোটা প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারিয়েছেন ৩৬ জন। ফলে বর্তমানে এই স্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা এক ধাক্কায় কমে গেল অনেকটাই। স্কুলে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ৮,০৩৪ জন। সামনে একাদশ দ্বাদশ শ্রেণীর ভর্তি রয়েছে। সেক্ষেত্রে সব মিলিয়ে পড়ুয়ার সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৯,০০০। একসঙ্গে এতজন শিক্ষক শিক্ষিকা চলে যাওয়ায় কিভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা হবে তা নিয়ে মাথায় হাত পড়েছে স্কুল কর্তৃপক্ষেরও। ভগবানগোলার ছবিটাও উদ্বেগজনক। মাথায় আকাশ ভেঙে পড়েছে মুর্শিদাবাদের ভগবানগোলা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকাদের। এই স্কুলে চাকরি বাতিল হয়েছে ২১ জন শিক্ষিকার। মোট শিক্ষিকার সংখ্যা যেখানে ৬২ জন। এই খবরে কার্যত মর্মাহত চাকরিহারারা। অন্যদিকে স্কুল পরিচালনার ক্ষেত্রে চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। সেই যে দুর্নীতির লিস্ট, সেখানে কিন্তু এই যে আমাদের যে ২১ জনকে দেখতে পাচ্ছেন, সেখানে কারোর নাম নেই। সুতরাং আমরা যোগ্য না অযোগ্য সেটা যেরকম আমরা জানি, সেরকম সুপ্রিম কোর্টের লিস্টও কিন্তু জানে আমরা যোগ্য না অযোগ্য। সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয়, সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয়। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা লিখিত কোনো অর্ডার এখনো পাইনি, কিন্তু এতজন যদি আমার স্কুল থেকে চলে যায়, সামনে পরীক্ষা, আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা, তো সেক্ষেত্রে স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে, এখানে তো কোনো দ্বিমত নেই। বহরমপুর শহরে ছবিটা উদ্বেগজনক। একাধিক স্কুলে অসংখ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল। গোরাবাজার শিল্পমন্দির গার্লস হাই স্কুলে ৫ জন শিক্ষিকার চাকরি বাতিল। চুয়াপুর বিদ্যানিকেতন গার্লস হাই স্কুলে ৪ জন শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। খুবই সাফার করবে স্কুল। আমি ভেবেছিলাম যে হয়তো অযোগ্যদের চিহ্নিত করে তাদেরকে বাদ দিয়ে বাকিদের চাকরিটা থাকবে, এরকমই আশা করেছিলাম। যে আজকের রায়টা হওয়ার পরে যে চিহ্নিত করা গেল না অযোগ্যদের এবং সকলেরই চাকরি চলে গেল, বিনা মেঘে বজ্রপাতের মতো আমার কাছে এসেছে এটা। হরিহরপাড়ার চোয়া বিবিপাল বিদ্যানিকেতন এই স্কুলে মোট শিক্ষকের সংখ্যা ৪০ জন, ছাত্র সংখ্যা প্রায় ২২০০। এসএসসি দুর্নীতি মামলায় এই স্কুলের ৫ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল। ৫ জনের মধ্যে ৪ জন বিজ্ঞান বিভাগের এবং ১ জন ইতিহাসের শিক্ষক। ১৯ জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে হরিহরপাড়ার রুকুনপুর হাই স্কুলে। এই স্কুলে মোট শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা ৬২ জন। ১৭ জন শিক্ষক শিক্ষিকা, ১ জন গ্রুপ ডি ও আর1 জন গ্রুপ সির কর্মীর চাকরি বাতিল। হরিহরপাড়া হাই স্কুলে মোট ৫৮ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে চাকরি বাতিল ৮ জনের। স্বরূপপুর হাই স্কুলে মোট ২৬ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে চাকরি বাতিল ৬ জনের। চাকরি বাতিল হওয়া স্কুলের পঠন পাঠন ব্যাহত হওয়ার আশঙ্কা। হ্যাঁ, অবশ্যই যদি বাতিল হয়ে যায়, এখন মতো আমার কোনো কপি টপি তো নাই, কোনো অর্ডারও নাই, কপিও নাই, পাইনি। সংবাদে শুনলাম, দেখলাম, এই আর কি। তাতে যদি এরা নাই থাকে, চলেই যায়, অবশ্যই আমাদের স্কুলের ক্ষতি হবে। এবং তার মধ্যে ৫ জনের মধ্যে ৪ জনই সায়েন্সের। রঘুনাথগঞ্জের কালীতলা এলকে হাই স্কুলেও হতাশা। ৬ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। ভারাক্রান্ত শিক্ষক মহল। প্রায় ৬ জন মতন আছেন এই স্কুলে, অন্যান্য স্কুলের থেকে বেশিও আছে। আমরা রাইটে শুনেছি, আমরা প্রায় 10:30টার সময় খবরটা এসেছে। সেই আসার পরে আমাদের যে টিচার আছেন তারা খুবই মর্মাহত, ক্রন্দন অবস্থায় আছে, মন খুবই ভারাক্রান্ত। শুধু ওনারা বলে নয়, আমাদের শিক্ষক সমাজও। কারা থাকবেন, কারা পড়াবেন? স্কুলের অন্যান্য কাজকর্মই বা চলবে কি করে? বৃহস্পতিবার এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর স্কুলে স্কুলে শিক্ষক শিক্ষাকর্মী, পড়ুয়া ও অভিভাবক মহলে এই প্রশ্নই মাথাচাড়া দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।